আসসালামু আলাইকুম। সবাইকে বারাকা ফ্যামিলি বিডিতে স্বাগত। আজকে বাইরে সুন্দর বৃষ্টি হচ্ছে আর এই বৃষ্টির দিনে গরম গরম তালের পিঠা কার না ভালো লাগে। সহজভাবে তৈরি করছি মজার সুস্বাদু তালের পিঠা। চলুন তাহলে শুরু করা যাক বিসমিল্লাহ বলে। প্রথমে আমি এই যে আগের থেকে তালের রসটা করে রাখছিলাম, এটা একটু গরম করে যেটুকু পানি ছিল শুকায় রাখছি। ঠান্ডা হওয়ার পরে আমি এটা ব্যবহার করছি। আর বাকি উপকরণগুলো সব আমি একই মাপে নিয়ে নেব। এই যে নারকেল কুড়ানি এগুলো সব আমি রাখছি, এগুলো দেব। নারকেল কুড়া, ময়দা আর চাউলের গুঁড়া আর পরিমাণ মতো চিনি। উপকরণগুলো এক এক করে আমি একটা বড় গামলা নিলাম সবগুলো উপকরণ একসাথে মিক্সড করার জন্য। প্রথমে আমি এই যে বাটির মাপে এটা আমি ময়দা নিচ্ছি 1 বাটি। এই একই মাপে আমি আটাও চাউলের গুঁড়া এটাও নেব। প্রথমে আমি অল্প দেব, পরবর্তীতে আস্তে আস্তে মাখানোর সাথে মিক্সড করব। অর্ধেকের বেশি আমি আগে দিয়ে দেব, একটু রেখে দিচ্ছি। এই যে ওটুক দিলে ওই একই মাপে হবে। চিনি আমার এর 2 কাপ লাগবে। প্রথমে আমি 1 কাপ দেব আর শেষের দিকে আর 1 কাপ মিক্সড করব। এখন তালের রসটা দিয়ে সুন্দরভাবে মিক্সড করে নেব। তালের রসে কোনো প্রকার পানি থাকবে না, এই জন্য আমি আগের থেকে একটু চুলাইতে জাল দিয়ে ঠান্ডা করে রেখে দিয়েছি যাতে কোনো ধরনের পানি না থাকে। তালের রসও সেম ওই বাটির মাপে নিছি। এখন এগুলো সবগুলো একসাথে দিয়ে আমি সুন্দর করে মিক্সড করে নেব। যত ভালোভাবে মিক্সড করা হবে তালের পিঠাটা তত সুন্দর নরম সফট হবে। সামান্য একটু লবণ দিয়ে নেব। এখন সুন্দর করে আমি এটা মাখাই নেব। যেরকম ডো তৈরি হয় ওই রকম। এখন আমি হাত দিয়ে ক্যামেরাটা একটু নাড়া লাগছিল, হাত ধুয়ে আমি চামচ দিয়ে আরও সুন্দর করে মিক্সড করে নিচ্ছি। মাঝে মাঝে আবার ওই যে তালের যে আঁশ ওটাও 2-1টা পারছি, আমি এগুলো উঠাই নিচ্ছি। অনেক সময় এর থেকে যায় কিছু, এই যে একটু একটু নরম আছে, এই যে বাকি আমি একটু রেখে দিয়েছিলাম, এগুলো একটু একটু দিয়ে সুন্দর করে আমি মিক্সড করে নেব। মিশ্রণটা যত ভালো মিক্সড হবে ততই পিঠাটা নরম হবে। এই ডোটা সুন্দর করে একটু সময় নিয়ে তৈরি করতে হবে যাতে পিঠাটা ভালো হয়। এবার আমি এই যে আরেকটু থেকে গেছে এটুকু দিয়ে দিলাম, সবটুকুই দিয়ে দিচ্ছি একটু একটু করে আমি। এখন নারকেল কুড়ানিটুক দিয়ে দিলাম সবটুক। আমি এখানে একটা নারকেল ব্যবহার করছি। আর এই যে আরেক মগ শেষে দিয়ে দিলাম চিনি।
এবার এগুলো সব একসাথে আবার ভালো করে মিক্সড করে নেব। যারা নতুন আছেন তারা অবশ্যই আমার চ্যানেলটি একটু সাবস্ক্রাইব করে দেবেন, আর যারা যারা দেখছেন একটা লাইক দিয়ে শেষ পর্যন্ত ভিডিওটি দেখবেন। এখন একটু 3-4 মিনিট আমার মিক্সটা থাকবে এভাবে। এরপর চুলাইতে আসলাম। এই যে তেল গরম হয়ে গেছে। এবার পিঠাগুলো এক এক করে সব আমি দিয়ে দেব। যারা ঘরে এগুলো একটু 2-3 মিনিট রেখে দিলে, আমি এটা তাড়াতাড়ি দেখাইছি, একটু রেখে দিলে পিঠা ডোটা একটু আরও সুন্দর সফট হয়। এই যে বাদামি কালার হয়ে আসছে কড়াইটিতে। এবার আস্তে আস্তে একটু ফাঁকে ফাঁকে যেগুলো বাদামি কালার এগুলো উল্টাই দেবো, যাতে সব পাশ সমানভাবে হয়। সুন্দর রং ধারণ করছে। বৃষ্টির দিনে গরম গরম তেলের পিঠা সবাই মজাই যেন আলাদা। আর এটা কয়েকদিন 3-4 দিনের মতন সংরক্ষণ করে রেখে খাওয়া যায়, এই জন্য আমি একদিন বেশি করে বানাচ্ছি। এক এক করে সবগুলো আমি এভাবে আস্তে আস্তে উঠাই নেব। গরম গরম তালের পিঠা সেন্টে একটা অন্যরকম কালার, কি সুন্দর সোনালি সোনালি কালার এসে গেছে তালের পিঠার। আলহামদুলিল্লাহ, আমার তালের পিঠা তৈরি হয়ে গেছে। দেখতে যেমন সুন্দর হয়েছে, খেতেও অনেক সুস্বাদু হবে। এভাবে আমি এক এক করে বাকিগুলো সবগুলো তৈরি করে নেব। আপনারাও একবার ট্রাই করে দেখবেন বাসায়। এখন তালের সিজন, সকাল বিকাল নাস্তার সাথে অনেক মজাদার। আপনাদের যদি আমার তালের পিঠা রেসিপিটা ভালো লেগে থাকে তাহলে ভিডিওটি একটি লাইক করবেন, আর বারাকা ফ্যামিলি ভিডিও চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আপনাদের ভালোবাসা ও উৎসাহই আমাকে আরও সুন্দর সুন্দর রান্নার ভিডিও তৈরি করতে অনুপ্রেরণা দেয়। এই যে আমার পিঠাগুলো কি সুন্দর, কতগুলো এক এক হয়ে গেছে, এক ঝাঁকি তৈরি করা হয়ে গেছে পিঠাগুলো। এই যে সব নরম গরম, কি সুন্দর কালার, নরমও কি সুন্দর হয়েছে। আর আজকের মতো এই পর্যন্ত। আপনাদের যদি ভালো লাগে থাকে অবশ্যই আবারও বললাম একটা সাবস্ক্রাইব, লাইক, শেয়ার করবেন। আজকের মতো এই পর্যন্ত। আল্লাহ হাফেজ।